আপনার একেবারে খারাপ হয়ে যাওয়া ফোন, যেগুলি সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করা বা কোনোভাবে সারানোও যাবে না, এমন সব ফোন কম দামে আপনি যে কাবাড়িওয়ালাকে বিক্রি করে দেন, ভেবেছেন কখনো সে ফোন দিয়ে কি হয়, কোথায় যায়, কারা তা কী কাজে লাগায়? প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডো, স্নাইপার তথা প্রাক্তন ভারতীয় গুপ্তচর লক্ষণ সিং বেস্ত ওরফে লাকি বেস্ত এক ইন্টারভিউতে জানিয়েছেন, ভারত থেকে এসব পুরনো ফোন কিনে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে চীন। সেখানে এই লক্ষ লক্ষ খারাপ হয়ে যাওয়া ফোন থেকে যথাসম্ভব ডেটা সংগ্রহ করে নিচ্ছে চীন, এবং যে ক্ষেত্রে তাদের সেই চেষ্টা সফল হচ্ছে, সেই সব ফোন থেকে তথ্য সংগ্রহ করে তারা বোঝার চেষ্টা করছে ভারতীয়দের আচার আচরণ, ভাবনা চিন্তা, তথ্য সংগ্রহ, আদান প্রদান, দেশ দুনিয়া, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা কাজকর্ম। এরপর যত রকমভাবে সম্ভব সেই সব তথ্যকে চীন নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ধরা যাক কোনো এক ব্যবসায়ী তার খারাপ হয়ে যাওয়া পুরনো একটি ফোন বিক্রি করে দিলেন, ঘুরপথে তা পৌঁছে গেল চীনের হাতে। এবার তা থেকে চীনের বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করবেন ওই ব্যবসায়ী ভারতের মার্কেট বা ব্যবসা সম্পর্কে কী ভাবছেন, কোথা থেকে কীভাবে নানা তথ্য সংগ্রহ করেছেন। একইভাবে ধরা যাক কোনো একটি পড়ুয়ার পুরনো ফোন থেকে চীনের বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করবেন যে ভারতের যুব সমাজ, পড়ুয়ারা কী দেখছে, কিনছে, ভাবছে, কিসে তাদের আগ্রহ। এইভাবেই চাকুরিজীবী থেকে গৃহবধূ, আইনজীবী থেকে প্রযুক্তিবিদ, শিল্পী থেকে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সব্বার মানসিকতা, চিন্তাভাবনা বোঝার, বিশ্লেষণ করার কাজ চালিয়ে যাচ্ছে। ভারতীয়দের জীবনযাত্রা প্রতিটি ক্ষেত্র বিশ্লেষণ করে চীনা বিশেষজ্ঞরা নিজেদের ব্যবসায়িক এবং অন্যান্য স্বার্থে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সে কাজে তারা কিন্তু সফলও হচ্ছে। তা তাদের বিদেশ নীতি বলুন, অর্থনীতি বলুন বা ব্যবসায়িক সাফল্য দেখলেই কিন্তু বোঝা যায়। নিজের পুরনো ফোনগুলি দিয়ে এবার তাহলে আপনি কী করবেন? কমেন্টে জানান।